হ্যালো গাইস, আপনাদের সকলকে স্বাগত আমার নতুন চ্যানেলে। আজকে আমার ফার্স্ট ভিডিও। তো আজকে ভিডিওটা একটু রেসিপি দিয়ে স্টার্ট করলাম। আজকে বানাচ্ছি আমার মেয়ের জন্য অ্যান্ড আমার খাওয়ার জন্য পাস্তা, সম্পূর্ণ বাঙালি যেরকম চাউমিন বানানো হয় সেভাবে। তো সবার প্রথমে আজকে আমি এখন পাস্তাটা গরম জলে আর কি সেদ্ধ করে নিচ্ছি। আর দেখুন সেদ্ধ হওয়ার পরে আমি যেসব কিছু সবজি টবজি দেবো সেগুলো সব কাটা হয়ে গেছে। ক্যাপসিকাম কেটেছি, আলু কেটেছি, পেঁয়াজ, লঙ্কা নিয়েছি অল্প, আর পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে আমার। তো এবারে তেল গরম হয়ে গেছে কড়াইতে, আলুগুলো ভেজে নেবো একটু আগে, হালকা লাল লাল করে ভেজে নিয়ে দেন আমরা পেঁয়াজ অ্যাড করব। তো এখানে আমার আলুটা প্রায় ভাজা ভাজা মতন হয়ে এলে আমরা পেঁয়াজটা অ্যাড করছি। এবার পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজটা আলুর সাথে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমরা খুব বেশি লাল লাল করবো না, একটু হালকা লালতে থাকবে, কেননা পেঁয়াজটা মানে গালে পড়লে যাতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা থাকে না, ওটা বেশ ভালো লাগে। তো আমি সেই জন্যই পেঁয়াজটা একটু বড়ো করে করেও কেটেছি, যাতে তো যেটা আসলে পেঁয়াজটা একটু ভেজে নেবো। আর হালকা করে পেঁয়াজটা হালকা লালচে হয়েই এসছে প্রায়। আর এটা কিন্তু নুন দিয়ে ভেজেছি, হ্যাঁ আমি নুনটা হয়তো বলতে ভুলে গেছি, নুন দিয়ে সব ভেজেছি। এইবার আমরা ক্যাপসিকামটা অ্যাড করলাম। ক্যাপসিকামটা খুব বেশি ভাজতে লাগবে না, যেহেতু কেননা ক্যাপসিকাম তাড়াতাড়ি সেদ্ধ হয়েই যায়। একটু ক্যাপসিকামটাও হালকা ভেজে নেব। তারপরে আমরা অ্যাড করবো ওতে একটা ডিম। একেবারে সম্পূর্ণ পুরো আমার অনেকে মানে হোয়াইট সস পাস্তা পছন্দ করে, অনেকে আরও অনেকভাবে পছন্দ করে, কিন্তু অ্যাকচুয়ালি আমি এইভাবেই পছন্দ করি। আমার মেয়েও এইভাবেই যেহেতু খায়, তো এইভাবেই বেশিরভাগ সময় আমরা বানাই, সেটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে। তো ডিমটা দিয়েছি, ডিমটা দিয়ে একটু ভাজা হয়ে গেলে, একটু ভাজা হয়ে যাবে, ডিমটাতে অবশ্যই নুন দিয়ে দেবেন। আর আজকে এটাতে আমি হলুদ ব্যবহার করছি না, কারণ হলুদ ছাড়া যেহেতু বানাবো, অনেকে হলুদ পছন্দ করে, যেমন চাউমিনে অনেকে দেয় সেরকমটা। এতে আমি হলুদ ইউজ করছি না, নুন দিয়ে সব কিছু ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি পাস্তাটা ওকে অ্যাড করে দেবো। পাস্তাটা অ্যাড করলেই আমার সব কিছু রেডি হয়ে যাবে। এখানে দেখুন আমি বলতে বলতে পাস্তাটা অ্যাড করে ফেলেছি। পাস্তাটা একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর নামানোর পরে কিন্তু আমি একটু সামান্য মতন ম্যাগি মশলা ইউজ করেছিলাম, যেটা দেখানো হয়নি, সেটা নামানোর পরে দিয়েছি, আমি আর ভিডিওটা করতে পারিনি। আর সবাইকে একটু বলতে চাই যে যদি আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই প্লিজ একটা চ্যানেল আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। ছোট্ট থেকে শুরু করছি, যাতে একটু বড় কিছু করতে পারি। চ্যানেলটাকে একটু বেশি করে লাইক দেবেন, একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। তো এটা দেখুন বানিয়ে নিয়ে পাস্তা আমার মেয়েকে খেতে দিয়েছি। ও এবার খাবে, ও খেয়ে বলবে কেমন লাগছে। আর ও কিন্তু খাওয়ার সময় আমাকে জিজ্ঞাসা করছে যে এটা আমার তো, কি বলছো, এমন করে ও জিজ্ঞাসা করছে। তোকে আমি বলছিলাম যে হ্যাঁ এটা তোমার। তা ও খেয়েছে, খাওয়ার পর ওকে জিজ্ঞাসা করেছি কেমন, ও বলছে মিষ্টি। খেয়ে বলো তো কেমন হয়েছে। আসলে ও এখনও তো সেভাবে প্রকাশ করতে জানে না ভালো মন্দ, ও বলেছে মিষ্টি। আর আমি ওকে যখন জিজ্ঞাসা করেছি যে ভালো কি না, ও বলেছে হ্যাঁ হয়েছে। বাট ও যে খাচ্ছে, নিজে থেকে যে খেয়েছে, এটাতেই বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি ওর ভালো লেগেছে। তো যাই হোক, আজকের মতো হয়তো এতটাই ভিডিও। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার কথা হবে। আজকের মতন টাটা, বাই বাই। অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন, আমার সঙ্গে থাকবেন। মিষ্টি ভালো হয়নি, আপনারা ভালো থাকবেন। কতটা ভালো হয়েছে, অতটা হাতে দেখাও, হাত দিয়ে দেখাও একটু দারুণ করে।